দেখে কি মনে হচ্ছে হিমাচল প্রদেশ বা কাশ্মীরের কোনো আপেল বাগান? একেবারেই না। এই আপেল বাগান মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার কাছারিপাড়ার বাসিন্দা রূপেশ দাসের। তিনি পেশায় একজন শিক্ষক হলেও নেশায় গাছপ্রেমী মানুষ। ৪৪ ডিগ্রি তাপমাত্রায় হিমাচল প্রদেশের ৩টি প্রজাতির আপেল চাষ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১.৫ কাঠা বাগানে আপেল ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বিদেশি গাছ। তিনি জানান, বেলডাঙ্গার মতো জায়গায় যেখানে দিনের বেলা তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে থাকে, সেখানে আপেল গাছে ফল উৎপাদন করা খুব কঠিন। এর জন্য বহু পরিশ্রমও করতে হয়েছে। বেলডাঙ্গা নপুকুরিয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক রূপেশ দাসের এই প্রচেষ্টায় স্বভাবতই খুশি পরিবারের সকলে। তবে আর কষ্ট করে হিমাচল প্রদেশ বা কাশ্মীরের আপেল বাগান দেখতে যেতে হবে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আসলেই দেখতে পাবেন আপেল বাগান। ইচ্ছে হলে সেলফিও তোলা যেতে পারে। এটা আমাদের বাড়ির আপেল বাগান। এখানে আমার হাজবেন্ড রূপেশ দাস পরপর ৩ বছর আপেল ফলিয়েছে। এবছরের ফলন অত্যাধিক বেশি অন্য বাড়ির তুলনায়। এছাড়াও এই বাগানে ও আপেল ছাড়া কেশর ফুটিয়েছিলেন। তাছাড়াও গত বছর ২০২৪-এর শীতে টিউলিপ ফুল ফুটিয়েছিলেন। কিন্তু তার এই যে প্রচেষ্টা খুব ভালো লাগে। তার এই যে সম্বর্ধনা পায়, যে এই সমস্ত বিভিন্ন ব্যতিক্রমী জিনিসগুলো ফোটানো বা ফলানোর জন্য যে সম্বর্ধনা পায়, সেটাতে আরো বেশি আনন্দ হয়। বিভিন্ন বাগান গ্রুপ আছে, ক্লাব আছে, তারপর বিভিন্ন গাছে যে সংস্থাগুলো হয় সেখান থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। এটাও খুব ভালো লাগে। ও এভাবেই এগিয়ে চলুক, এটাই আমি চাই এবং আমার ছেলেও তাই চায়। গাছের প্রতি যে ভালোবাসা সেটা আমার ছোট থেকে রয়েছে, আর এই ভালোবাসাটা আরো বেড়ে গেছে বিশেষ করে লকডাউনের সময়। অফুরন্ত সময় ছিল হাতে, তো শুরু করলাম যে না, আবার সেই ছোটবেলায় যে আমার নেশা হিসেবে ফিরে যায়। শুরু করলাম একটি কলসপত্রী গাছ দিয়ে, এবং সেটি ভ্যালেন্টাইন ডে ছিল। আমি আমার স্ত্রীকে উপহার করেছিলাম। তো আমার স্ত্রী ওটা খুব খুশি হয়েছিল। তারপর নিত্য নতুন গাছ নিয়ে আরো পরিচর্যা করা, সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। এরপরে হলো আপেল গাছ। আমি ৩ প্রজাতির আপেল গাছ আমি এনেছিলাম হিমাচল প্রদেশ থেকে, এবং সেটা অনলাইনে। টোটাল ৬টি গাছ এসেছিল সেই সময়। আর সেটা ছিল ৩টি জাতের। একটা হচ্ছে HRM-এর 99, অ্যানা এবং ডরসেট গোল্ডেন। এই ৩ জাতের গাছ আমি কি করেছিলাম, এখানে মাটিকে ভালো করে ২ বাই ২ ফুট গর্ত করে সেই গাছগুলোকে লাগিয়েছিলাম। এই যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলি কিন্তু সেই তখনকার হিমাচল থেকে আসা সেই গাছগুলো ধীরে ধীরে বড় হয়েছে। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা আবার মিটেও গিয়েছে। তারপরে আমরা যেটা করেছিলাম যে গাছে যখন ফুল আসে, সেই ফুলকে ফলে পরিণত করার বেশ সমস্যা দাঁড়িয়েছিল প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে সেই সমস্যা আমরা দূর করতে পেরেছি। এখন যেটা ছিল, মানে গত বছরের যে টার্গেট ছিল যে ২০২৫-এর মধ্যে খুব ভালোভাবে যেন আপেলের ফলন করতে পারি, তো এবছরে কিন্তু ফলন কিন্তু খুব ভালো হয়েছে। তো এই পরিচর্যার কিছু পরিবর্তন করেছি, কিছু নতুন নতুন কৌশল আমরা নিয়ে আসতে হয়েছে। এটার জন্য কিন্তু আমরা এই গাছের যে সফলতা সেটা হয়েছে। আর তার থেকে বড় কথা, এই যে যখন নিত্য নতুন কিছু কাজ করছি, কখনো কেশর এখানে বাগানে ফোটাচ্ছি, কখনো টিউলিপ, তা যখনই নতুন কিছু করছি তখন মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। এই যে নিত্য নতুন প্রশংসা পাওয়া মানুষের কাছ থেকে, এটা বারবার কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কিছু কাজ করার জন্য। এবং একের পর এক যখন কাজ করে যাচ্ছি, তখন মনে হচ্ছে না, এরপর আরও নতুন কিছু করা যেতে পারে। যেমন এবার আমার আপেল হয়েছে খুব ভালো হবে। পরবর্তী এরকম আমার স্বপ্ন রয়েছে, একটু ভালো কোনো জায়গা পেলে সেখানে আঙুর বা পিচ জাতীয় জিনিস, ঠিক আছে, একটু ভালো করে ফলন করা, এটা আমার ইচ্ছা আছে। দেখি কতদূর আমার স্বপ্ন সফল হয়, তবে চেষ্টা করে যাব। ধন্যবাদ।